ওম নিবাস হোমস্টেতে যাওয়ার পরে দুপুরের খাওয়া দাওয়া আমরা এই ওল্ড দাদাভাই হোটেলে করেছিলাম। অসাধারণ খাবার দাবার ছিল। কিছুক্ষণ পরে তোমরা ডিটেলসটা দেখতে পাবে। খাওয়া দাওয়ার পরে এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর হোটেলে গিয়ে রেস্ট করেছিলাম, আর তারপরেই বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির বিখ্যাত মার্কেট হংকং মার্কেটের উদ্দেশ্যে। হংকং মার্কেট ঘুরে কেনাকাটার পর ডিনার সেরে স্ট্রেটওয়ে চলে গেছিলাম আমরা ওম নিবাস হোমস্টেতে। আর এইখানেই রাত্রি বাসের পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। তো গাইজ, আমরা এখন বিধান রোডের ওপরে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা বেঙ্গল সাফারিতে যাব। তো বেঙ্গল সাফারিতে গিয়ে কত কি রেট পড়ছে বলবো। তাছাড়া সবাই এখন ব্রেকফাস্ট খাবো, খেয়ে দিয়ে তারপরে যে কোনো গাড়ি কিংবা প্রাইভেট ভেহিকলে ধরে আমরা ওইখানটায় পৌঁছবো। কত কি ভাড়া পড়ছে সেগুলো আগে তোমাদের জানাচ্ছি। তো গাইজ, এখন শিলিগুড়িতে আছি। তো শিলিগুড়ির সামনে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মোড়টাতে একটা কাকার এই স্টল আছে, যেখানে পুরি সবজি পাওয়া যায়। অপূর্ব অসাধারণ খেতে পুরি সবজিটা, 20 টাকা করে প্লেট। বেশ ভালোই লাগলো, নর্মাল রেস্টুরেন্ট থেকে লাগবো না ভালো এই কাকার পুরি সবজি। ওয়েফার কিনেছি। তা কিন্ডার জয়টা কেন খাচ্ছিস বল? কিন্ডার জয় এখন খাইনি, কিন্তু পরে খাবো। কিন্ডার গার্ডেনে কিন্ডার জয়ের ভেতরে কি থাকে? খেলনা। খেলনা? খেলনা কি খেলনা থাকে ওটাতে? গাড়ি। গাড়ি। খুব মজা হচ্ছে বল। এবার কোথায় যাবি? এবার রাত্রিবেলা তো। এখন কোথায় যাবি? এখন কি দেখতে? এখন তো সেই জঙ্গল সাফারি। দেখো কিট্টু, কেমন খেতে টেস্ট? দারুণ। দেখো কি খাচ্ছ তুমি? কিন্ডার জয়টা এখনই খেয়ে নিতে হবে? পড়ে গেছে একটা বল। সো গাইজ, এইখান থেকে মোড়টার থেকে আমরা একটা ম্যাজিক ভাড়া করলাম। তো 11 জনের ভাড়া পড়লো অ্যারাউন্ড 1500 রুপিস। তো এইটাতে দুটো জায়গা ঘোরাবে, একটা হচ্ছে বেঙ্গল সাফারি আর একটা হচ্ছে সালুহারা মনেস্ট্রি। তো এই দুটো জায়গা ঘুরিয়ে আবার ব্যাক টু এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের যে মোড়টা আছে এখানে এসে দাঁড় করাবে। তো মোরাললেস ঠিকঠাকই প্রাইসটা দেওয়া হয়েছে, বা দেখা যাক ঘুরে কেমন কি লাগে। আগেটা বাকিটা তোমাদের গিয়ে বলছে ওইখানে যাবে। তো গাইজ, আমরা সালুহারা মনেস্ট্রিটা স্কিপ করে একটা নতুন যে বড় মনেস্ট্রি, তুরিবাড়ি মনেস্ট্রি, তো সেইটাতেই যাব এখন। তো ওইখান থেকে গিয়ে আমরা ফাইনালি বেঙ্গল সাফারিটা করবো। এই যে জিকো আমার কোলে বসে, জিকো হাই করে দাও। তো এই হচ্ছে। আর দাদা, আপনাদের নাম? আপনাদের? শিবা রায় আর ভরত রায়। তো এনাদের সাথেই আমরা ম্যাজিক গাড়ি করে চলেছি আমাদের গন্তব্যস্থলে। তো আগে দেখাচ্ছি কেমন কি রাস্তা কিংবা জায়গা। স্টে টিউন অন মাই চ্যানেল। শিলিগুড়ি হলো ভারতের দার্জিলিং ও জলপাইগুড়ির উভয় জেলার অংশবিশেষ নিয়ে গড়ে ওঠা একটি মহানগর। এই শহরটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবেও পরিচিত। এই শহরটি কলকাতা ও আসানসোলের পরেই তৃতীয় বৃহত্তম মহানগর অঞ্চল। শিলিগুড়ি তার যমজ শহর জলপাইগুড়ির থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। দুই শহরের সংযুক্তির ফলে তা উত্তরবঙ্গের বৃহত্তম মহানগর অঞ্চলে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে শিলিগুড়ি শহরটির একটি বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে।
শহরটি সুবিধাজনকভাবে চীন, নেপাল, বাংলাদেশ ও ভুটানের আন্তর্জাতিক সীমানাগুলিতে সংযুক্ত করেছে। সেই সঙ্গে এই শহরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলটিকে যুক্ত করেছে। পশ্চিমবঙ্গের অন্যান্য সকল জেলার সঙ্গেও শিলিগুড়ির রেল ও সড়ক পথে যুক্ত। অতীতে একটি গ্রাম থেকে বর্তমানে এই শহরটি বাণিজ্য ও পরিবহন কেন্দ্রে হয়ে উঠেছে। এই হচ্ছে সেই বেঙ্গল সাফারি। এইটাকে পেরিয়ে আমরা স্ট্রেটওয়ে ইওয়ামি মনেস্ট্রির দিকে রওনা দিলাম। আমাদের গাড়ির থেকে এই দৃশ্যটা দুর্দান্ত লাগছিল, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল। সো গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি ইভাম মনেস্ট্রির সামনে, যেটা তরিবাড়ি মোড়ের ওপরেই একদম। বেঙ্গল সাফারি থেকে কিছুটা ঢুকে এই পথটা, অ্যাপ্রক্সিমেটলি 2-3 কিলোমিটার দূরে বেঙ্গল সাফারি। তো অসাধারণ একটা মনেস্ট্রি, এই যে দেখতে পাচ্ছ আমার সামনেই, বিশাল বড়। আর এনভায়রনমেন্ট, মানে এই যে এনভায়রনমেন্ট, টোটাল এনভায়রনমেন্টটা বিশাল বড়। তো ফটোগ্রাফির জন্য বেস্ট প্লেস, বাট অসাধারণ জায়গাটা লাগলো। শিলিগুড়ির মধ্যে প্রান্তিক বুকেতে এরকম একটা মনেস্ট্রি আছে বলে আমার জানা ছিল না, বাট যাই হোক, হেভি লাগলো মনেস্ট্রিটা। সো ভেতরে ঢুকে দেখি কেমন কি পরিবেশ। মনের শান্তি চাও? তাহলে একবার ঘুরেই আসতে পারো এই ভক্তি ও স্থাপত্যর মিলনস্থল শিলিগুড়ির ইওয়াম মনেস্ট্রির থেকে, যেখানে গেলে প্রকৃতির মায়াবী পরিবেশ ও শীতল হাওয়ার দোল খাওয়ার পাশাপাশি তোমরা বৌদ্ধ মঠে কিছুক্ষণ সময়ও কাটাতে পারবে। শিলিগুড়ি শহর থেকে 11 কিলোমিটার দূরেই রয়েছে এই সুবিশাল মঠ। প্রতি বছর হাজার হাজার পর্যটকরা ভিড় করে থাকেন এই মঠে। এই মঠের সামনেই রয়েছে অপূর্ব কারুকার্য করা এক বিশাল গেট। সেই গেট দিয়ে প্রবেশ করার পর খানিকটা গিয়ে পড়বে মূল বৌদ্ধ মন্দির। চোখের সামনে এই মন্দির দেখলে তোমাদের একবারের জন্যও মনে হতে পারে তোমরা কোনো বৌদ্ধ মন্দিরে চলে এসেছো চীনের। সো গাইজ, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, আর ভিডিওগ্রাফিও অ্যালাউড না। তো ভেতরে ফটোগ্রাফি ভিডিও করতে পারলাম না। তা বিশাল বড় মূর্তি বুদ্ধ ঠাকুরের, তো ওই মূর্তিটা অপূর্ব। ভেতরটা সত্যি মাস্ট ভিজিট। যখনই শিলিগুড়িতে আসবে অতি অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে। এটা হচ্ছে তরিবাড়ি মনেস্ট্রি, মানে ইওয়াম মনেস্ট্রি অফ ইন্ডিয়া। তো এখানে এসে তুমি ডাইরেক্টলি এখানে আসতে পারো। কিভাবে কি আসবে আমি বেঙ্গল সাফারিতে যখন যাব তখন বলবো। তো এই হচ্ছে টোটাল সিনারিও। সো গাইজ, আরেকটা ইনফরমেশন দেবো। এই মন্দিরটা সকাল 9টার থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর প্রত্যেক সোমবারে বন্ধ থাকে। তো সোমবারটা অ্যাভয়েড করে তোমরা এই মনেস্ট্রির ভেতরে ঢুকো। হাতি দেখা গেছে, এরা এদিকে চলে এসছে না?
দেখতে পেয়েছো ভাগির চোখে। শিলিগুড়ির মূল শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই বেঙ্গল সাফারি পার্ক। এইটা একটি মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি অংশ এবং 700 একরের বেশি জায়গা জুড়ে বিস্তৃত। উদ্বোধনের পর থেকে বেঙ্গল সাফারি পার্কটি উত্তরবঙ্গে বিশেষ করে শিলিগুড়ির প্রধান পর্যটক আকর্ষণ হয়ে উঠেছে। সো গাইজ, এখন আমি দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি বেঙ্গল সাফারির সামনে। তো এই সাফারি দিয়ে স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে এইটাই সেই মনেস্ট্রি রাস্তাটা। এবার আমরা এখানে প্রবেশ করব ভেতরে। আর এইটা আপনার উদ্বোধন হয়েছিল 2014 সালে 17ই জুলাই মোস্ট প্রবাবলি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এটা উদ্বোধন করেছিলেন। তো চলো ভেতরে ঢুকে দেখি কত কী টিকিট, বাকিটা তোমাদের ডিটেলসে আমি বলছি। বেঙ্গল সাফারি রেড চার্টটা আমি তুলে ধরলাম, তোমরা স্ক্রিনশট মেরে এটাকে সেভ করে নিতে পারো। এখানে অনেক কটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও হয়, তোমরা চাইলে নিশ্চয়ই ট্রাই করতে পারো। আর যদি শুধু জুতে এন্ট্রি করতে চাও তাহলে এটা 50 টাকা পার পার্সন পড়বে। আরেকটা ইনফরমেশন প্রোভাইড করব, পার্কটি প্রত্যেক সোমবারে সম্পূর্ণভাবে বন্ধ থাকে। আর টিকিট তোমরা কাউন্টার ছাড়া অনলাইনেও কাটতে পারো। আর এই পার্কে ওয়াটার এটিএমও আছে, যেখানে 1 লিটার জলের দাম পড়বে 10 টাকা। সব বেশ বড় এলাকাটা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় এলাকা। তো বাচ্চাদের বিশেষ করে হেভি মজা হবে। আমি তো এসি বাসে চাপবো। জিও বলছে এসি বাসে চেপে ঘুরবে। হ্যাঁ, ওটা এসি বাস মোস্ট প্রবাবলি, তো উঠেই বোঝা যাবে। তো এখানে একটা আই লাভ বেঙ্গল সাফারি আছে, যেখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো। মানে বিশাল বড় এলাকা নিয়ে কোনো কমপ্লেন নেই, বিশাল বড় এলাকা। তো তোমরা ইজিলি অ্যাক্সেস ঘুরে বেড়াতে পারো টোটাল জায়গাটাকে। তো এন্ট্রি ফি তো আমি দেখিয়ে দিলাম আমার ভিডিওতেই কত কি। তো টোটাল যদি তোমরা শুধু পার্কটাতে মানে জুটাতে আসো তাহলে 50 টাকা টিকিট এন্ট্রি ফি। আর রেস্ট তো তোমরা যদি কম্বাইন্ড প্যাকেজ, অনেক কটা প্যাকেজ আছে, 3টে প্যাকেজ আছে টোটাল, তো সেটা তোমরা নিতে পারো। তো চলো স্টে টিউন অন মাই চ্যানেল, দেখতে থাকো, আগে আরও অনেক জিনিস দেখাচ্ছি। আর জায়গাটায় ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম একটা বড় পার্ক, যেখানে জিকো ছুটে চলে গেল। তো গাইজ, একটা বাচ্চাদের পার্কের মতন একটা খেলার জায়গাও আছে। এখানে এসে বাচ্চারা বেশি এনজয় করবে, বিকজ ওদেরই সব কিছু এইখানে। সো এখানে দোলনা থেকে শুরু করে স্লিপ থেকে শুরু করে এভরিথিং সব কিছুই পাবে তোমরা। ও ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরাও এসে খেলতাম। তো অসাধারণ জায়গাটা, দারুণ, বাচ্চারা স্পেশালি খুব এনজয় করবে জায়গাটা। জিকো আমাদের উঠছে, এদিক দিয়ে এটা দিয়ে যেটা দিয়ে নামছিল, এইটা দিয়ে কর। এবার জিকো স্লিপ খাবে। চাপো
ওঠো, জিকো উঠছে। আস্তে আস্তে, হ্যাঁ ওইটার উপর দিয়ে, এই তো পড়ে যাবি, আসছে ধরে ধরে পড়ে আসছে। আরে সাবাস, এই তো জিগো কি সুন্দর যাচ্ছে, নড়বে কিন্তু, ধরে থাকি। আস্তে আস্তে ওঠো ওঠো, এবার নামো। হ্যাঁ নাম না, হ্যাঁ ঠিক হবে না, পড়ে যাবি। আর এই ট্রাভেলার করেই আমরা ওয়াইল্ড সাফারিতে বেরিয়েছিলাম। সবাই আমরা বাসের সিট অ্যালট করা হয়েছে। আমার তো হেভি লাগছে, জিকো এই যে জিকো, আমার এসি বাসে হেভি লাগছে। জিকো শুধু এসি বাসে চেপে বোঝে। আর এই যে পেছনে মা বাবা সবাই আছে, এদিকে মাসি, এদিকে কিট্টু, কিরণ সবাই আছে, ওদের পেছনে দ্বীপ। তো এই হচ্ছে, তো আমাদের বাসটা ছেড়ে দিল, এবার আমরা বেরিয়েছি। এবার দেখবো, দর্শন করব বাঘে। বাঘ মামা দেখা দেবে জিকো? হ্যাঁ দেবে, আমাদের ভাগ্যে বাঘ আছেই। তো কেমন লাগছে? চলো দেখতে থাকো। এইবার ও কিন্তু ইয়ে যে খুলছে সে কিন্তু ইয়ের ভেতরে, ও কেজের ভেতরে। চলো বাঘ দেখবো। লেখা আছে, সাইটিং অফ অ্যানিমাল ইনসাইড দ্য সাফারি ইজ নট গ্যারান্টি। দেখতে পাচ্ছ নাকি গান্ধী কলেজ চালিয়ে থাকে? তাহলে কি হবে? কি হবে? জানলাই জানলাই থাকা দেখতে পাবি, দেখ আজে খুঁজে বসে থাকবে কিন্তু খুঁজে পাবি না। দেখতে থাক কোথায়, ওরা জানে। আর টাইগার সাফারি করতে করতেই নজরে পড়ে গেল দুটো বাঘ মামা। জিকো জিকো চলে গেল। বাইরে আওয়াজ যাচ্ছে।
সামনেই আসছে, সামনেই আসছে, সামনেই দেখাচ্ছে। চেহারাটা দেখো, চেহারাটা দেখো শুধু। আমাদের ট্রিপটা করা হয়ে গেল, বেঙ্গল যে সাফারিটা। তো দুটো বাঘ দেখতে পেলাম আর কিছু ডিয়ার মানে হরিণ দেখতে পেলাম। তো ওইটা নেমে পড়লাম। এবার আমরা জুটা ভিজিট করব। তো এই যে ঘড়িয়াল আমার পেছনেই, এখানেও ঘড়িয়াল দেখতে পাচ্ছ। ওই ড্রেনের কাছে দেখো শুয়ে আছে দুটো। তো আরো অনেক কিছুই দেখাচ্ছি তোমাদের। আজকে যেহেতু ছুটির দিন ছিল, প্রচুর স্কুল স্টুডেন্ট এসেছিল এই বেঙ্গলি সাফারি পার্কে। হ্যালো, হ্যালো, হাই হাই, দেখো সবাই হাই করছে। সো গাইস, আমাদের বেঙ্গল সাফারি কমপ্লিট আর টোটাল ট্যুরটাও কমপ্লিট। এই যে সবাই, সবার কেমন লাগলো? আমার তো আরোই ভালো লেগেছে। সবথেকে বেশি ভালো লেগেছে বাঘটা দেখতে পেয়ে। বাঘ দেখতে পেয়েছি, দুটো বড় বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। ওফ কি স্বাস্থ্য! সবথেকে এইটা থেকে ভালো লেগেছে। কোনটা? কোনটা? ইয়ে সেই বেটারটা। দীপ কেমন লাগলো? ভালোই লাগলো। টোটাল ট্যুর আমাদের সলিড, কোনো রকম কোনো প্রবলেম হয়নি কারোর, আমার বিশেষ করে। তো চলো, ওই যে সবাই, তো চলো এইখানেই শেষ করি ব্লগটাকে। তো আরও আগে আরও সিরিজ আসবে, তো স্টে টিউনড অন মাই চ্যানেল। যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা ভুলবে না। তো স্টে টিউনড অন মাই চ্যানেল। আর ট্রিপ থেকে ফিরেই আমরা ট্রাই করেছিলাম লাঞ্চ এই অরিজিনাল দাদাভাই হোটেলে। অসাধারণ লাঞ্চ ছিল। আমার মনে হয় অরিজিনাল দাদাভাইটা বেশি বেটার রাদার দ্যান ওল্ড দাদাভাই হোটেলের থেকে। তো তোমরা নিশ্চয়ই ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এই করে আমরা হোটেলে ফিরে গেছিলাম। তারপরে রাত্রিবেলা আমাদের দার্জিলিং মেল ছিল, সো ওই ট্রেন ধরেই আমরা স্ট্রেটওয়ে চলে গেছিলাম আমাদের নিজেদের ঘরে। আর যদি এই টোটাল পর্বটা ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা ভুলো না। So take care of yourself and your family. Till then, bye bye. दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे हवा जो ये दिल की कहे। कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां, ढूंढूं मन का आसमां पर कभी न पाऊं तुझे। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना, है एक से पर जुदा।
किसी पर जुदा